আসসালামু আলাইকুম ভিউয়ার, স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেল লাকিস ক্রুশ অ্যান্ড ক্রাফটে। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো এই সুন্দর লেসটি। দেখুন, এটা কাপড়ের সাথে একসাথে জয়েন্ট দেওয়া, আলাদা করে মেশিন দিয়ে লাগানোর কোনো প্রয়োজন হয় না। এটা একটা ভাইরাল লেস, খুবই সুন্দর লেস। দেখুন, এই লেসটা কিভাবে তৈরি করতে হবে আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা সাবস্ক্রাইব করে দিবেন। তো শুরু করা যাক। দেখুন, আমি প্রথমে 9 তারের এই সুতো নিয়েছি। আমি এই লেসটা 9 তারের সুতো দিয়ে করেছি এবং হুক সাইজ 12 নিয়েছি। আপনারা হুক সাইজ 11 দিয়েও কাজ করতে পারবেন। সুতোর থিকনেস অনুযায়ী হুক সাইজ নিলে কাজের ফিনিশিং সুন্দর আসবে। আমি একটা কাপড় নিয়ে নিয়েছি দেখানোর জন্য। কাপড়ের এই সামনের অংশটা ভাঁজ দিয়ে নিয়েছি। দেখুন, প্রথমে আমি একটি স্লিপ নট দিয়ে নিচ্ছি। স্লিপ নট দিয়ে নিয়েছি। দেখুন, এখন আমি এই যে হুকটাকে কাপড়ের মধ্যে থেকে ঢুকিয়ে দিলাম। ঢুকিয়ে দিয়ে যে সুতোটায় যে স্লিপ নটটি দিয়ে নিয়েছিলাম ওই স্লিপ নটটি হুকের মধ্যে দিয়ে এই পাশে নিয়ে আসলাম। দেখুন, নিয়ে এসে আমি প্রথম 3টি চেন করে নেব। একটা চেনের মতন করে এটাকে লক করে দিলাম। দিয়ে এখন আমি 3টা চেন করে নেব। 1 2 3, 3টা চেন করে নিয়েছি। 3টা চেন করে এইভাবে মেপে চেনটা যত দূরে যাবে ওই বরাবর আবার হুকটাকে ভিতরে ঢুকিয়ে একটা সিঙ্গেল ক্রুশ করে জয়েন দিয়ে দিতে হবে। দেখুন, আমি একটা সিঙ্গেল ক্রুশ করে জয়েন দিয়ে নিয়েছি। এখন আবার 3টি চেন করে নিলাম। 3টি চেন করে নিয়ে মেপে নিতে হবে। এইভাবে মেপে নিয়ে যতটুকু দূরে যায় 3টি চেনের দূরত্ব অতটুকু দূরে হুকটাকে ঢুকিয়ে পিছনের সুতোটাকে নিয়ে আসতে হবে। পিছনের লুপটিকে নিয়ে এসে এখন একটি সিঙ্গেল ক্রুশ করে জয়েন দিয়ে দিতে হবে। আমি আবার 3টি চেন করে নিলাম। মেপে নিয়ে যতটুকু দূরত্বে যায় চেনের ঘরটা ঠিক ততটা দূরত্বের মধ্যে আমি হুকটাকে প্রবেশ করিয়ে লুপ বের করে এনে একটি সিঙ্গেল ক্রুশ করে দিলাম। আমি আবার 3টি চেন করে নিলাম। 3টি চেন করে নিয়ে এই বরাবরে যেখানে চেনের দূরত্ব যায় ওই বরাবরে হুককে ঢুকিয়ে একটি সিঙ্গেল ক্রুশ করে জয়েন করে দিলাম। দেখুন, আমার চেইন গ্যাপ তৈরি হয়েছে। এখানে আমি 4টি গ্যাপ তৈরি করে নিয়েছি। 3টি করে চেইন করে নিয়ে আমি 4টি গ্যাপ তৈরি করে নিয়েছি। এখন আমি কাপড়টাকে উল্টে নিলাম। দেখুন, উল্টে নিয়ে আমি এই গ্যাপে কাজ করিনি। প্রথম যে চেন গ্যাপটা আছে ওই গ্যাপের মধ্যে না, পরের চেনের যে গ্যাপটা আছে এই গ্যাপের মধ্যে আমি একটি ডাবল ক্রুশ করে নিলাম। এই গ্যাপের মধ্যে আমি মোট 9 বার ডাবল ক্রুশ করে নেব। আমি 2 বার ডাবল ক্রুশ করে নিয়েছি। 3 বার ডাবল ক্রুশ করলাম। 4 5 6 7 8 9। আমি এই গ্যাপের মধ্যে 9 বার ডাবল ক্রুশ করে নিয়েছি। এখন আমি এই গ্যাপের মধ্যে জয়েন করব না। আমি অন্য জায়গায় তো আমি গ্যাপের মধ্যে এখানে এই যে সিঙ্গেল ক্রুশ করা আছে পরে ওই সিঙ্গেল ক্রুশের মধ্যে একটা সিঙ্গেল ক্রুশ দিয়ে জয়েন করে নেব। সিঙ্গেল ক্রুশ দিয়ে আমি জয়েন করে নিয়েছি। আমি আবার 3টি চেন করে নিয়েছি। 2 3, আমি আবার 3টি চেন করে নিয়েছি। এখন আমি প্রথম যে একটি চেন করে জয়েন করেছিলাম ওইখান থেকে ঢুকিয়ে একটি সিঙ্গেল ক্রুশ করে জয়েন করে দিলাম। আমি আবার উল্টে নিলাম কাপড়টাকে। উল্টে নিয়ে আমি 3টি চেন করে নিলাম। এই 3টি চেন করে আমি এখানে একটি
পিকক ডিজাইন তৈরি করব। চেনের গোড়ায় যে একটি সিঙ্গেল ক্রুশটা আছে ওইখান থেকে সুতো লুপ এনে আমি একটা সিঙ্গেল ক্রুশ করে জয়েন করে দিলাম। একটা পিকক ডিজাইন তৈরি হয়েছে। আমি পরের চেনের গ্যাপের মধ্যে আবার একটি ডাবল ক্রুশ করে নিয়েছি। করে নিয়ে এখন আমি 3টি চেন করে নেব। 3টি চেন করে নিয়েছি। দেখুন এই যে গোড়ার মধ্যে 2টি লুপের মধ্যে আমি যেখানে হুকটা ঢুকিয়ে দিয়েছি ওইখানে ঢুকিয়ে একটি সিঙ্গেল ক্রুশ করে দেবেন। আপনারা দেখে নিশ্চয়ই বুঝবেন। আমি কতটা বোঝাতে পারছি বুঝতে পারছি না, দেখে নিলে নিশ্চয়ই পারবেন। আবার 3টি চেন করে নিয়েছি, নিয়ে ওই যে 2টি লুপের মধ্যে থেকে বের করে সিঙ্গেল ক্রুশ করে দিয়েছি। আমি আবার একটি ডাবল ক্রুশ করে নিলাম, নিয়ে এখন আমি 3টি চেন করে নিলাম। নিয়ে যে গোড়ার মধ্যে 2টা লুপ আছে চেনের গোড়ায় ওইখানে আমি একটি সিঙ্গেল ক্রুশ করে জয়েন করে দিলাম। আমি আবার একটা ডাবল ক্রুশ করে নিলাম, নিয়ে এখন আমি 3টি চেন করে নেব। 3টি চেন করে নিয়েছি। এখন গোড়ায় যে লুপ আছে 2টা ওখান থেকে বের করে একটি সিঙ্গেল ক্রুশ দিয়ে জয়েন করে নিলাম। এতে করে একটি পিকক ডিজাইন তৈরি হয়ে গেল। আমি আবার 3টি চেন করে নিলাম, নিয়ে এই যে গোড়ায় 2টি লুপের মধ্যে থেকে বের করে এনে একটি সিঙ্গেল ক্রুশ করে জয়েন করে দিলাম। এভাবে করে আমি 9টা যে আমার ডাবল ক্রুশ ছিল 9টা ডাবল ক্রুশের উপরেই একটা করে ডাবল ক্রুশ দিয়ে 3টে করে চেন করে লুপের মধ্যে থেকে বের করে আমি একটি করে সিঙ্গেল ক্রুশ দিয়ে জয়েন করে নিয়েছি। আর প্রথমে যে একটি 3টি চেন ছিল ওই 3টি চেনকে একটি ডাবল ক্রুশ হিসেবে কাউন্ট করে ওখানেও একটি পিকক ডিজাইন তৈরি করে নিয়েছি। এখন আমার আরেকটি প্রথমের যে চেইনের ঘরটা ছিল ওইটার মধ্যে আমি ডাবল ক্রুশ করে নিলাম, নিয়ে এখন 3টা চেইন করে নিচ্ছি। 3টা চেইন করে ওই যে 2টা লুপ আছে ওখান থেকে বের করে এনে 3টা চেইনের গোড়ার থেকে লুপ বের করে এনে আমি একটি পিকক ডিজাইন তৈরি করে দিলাম সিঙ্গেল ক্রুশ দিয়ে। দেখুন আমার মোট 10টা পিকক ডিজাইন তৈরি হবে। 2 3 4 5 6 7 8 9 10। আমার 9টা ডাবল ক্রুশের মধ্যে একটা 3টি চেনের একটা ঘর ছিল ওইটা মিলে মোট 10টা ডাবল ক্রুশের উপরে 10টা পিকক ডিজাইন তৈরি করে দিয়েছি। এখন আমি এখান থেকে মেপে যে জায়গাটা যেখানে কাজ শেষ হয়েছে মেপে যতটুকু দূরত্বে যায় ওইখানে গিয়ে ক্রুশটাকে ঢুকিয়ে পিছন থেকে লুপটাকে এনে একটি সিঙ্গেল ক্রুশ করে জয়েন করে দেব। এই যে আমার একটা ডিজাইন তৈরি হয়ে গেছে। আপনারা আশা করছি বুঝে গেছেন। আমি আপনাদের বোঝানোর সুবিধার্থে আরেকবার করে দেখাচ্ছি। আমি আবার 3টি চেন করে নিয়েছি। 3টি চেন করে এই যে চেইনের দূরত্ব যতটা দূরে ওইখানে আমি কাপড়ের মধ্যে হুকটাকে ঢুকিয়ে পিছন থেকে সুতোটাকে এনে একটা সিঙ্গেল ক্রুশ করে জয়েন করে দিচ্ছি। আমি আবার 3টি চেন করে নিচ্ছি। 3টি চেন করে এই যে মেপে ওই বরাবর আমি আবার একটি সিঙ্গেল ক্রুশ করে জয়েন করে দিচ্ছি। আবার 3টি চেন করে নিয়েছি। 3টি চেইনের দূরত্ব মেপে আমি আবার একটি সিঙ্গেল ক্রুশ করে জয়েন করে দিচ্ছি। আবার 3টি চেন করে নিচ্ছি। এবার মেপে নিয়ে আমি ওই বরাবর ক্রুশকে ঢুকিয়ে আবার লুপ বের করে এনে একটি সিঙ্গেল ক্রুশ করে দিচ্ছি। দেখুন আমি আবার 4টি চেনের গ্যাপ তৈরি করে নিয়েছি। 3টি করে চেন নিয়ে 4টা গ্যাপ তৈরি করে নিয়েছি। এখন আবার কাপড়টাকে উল্টে নিয়েছি, নিয়ে আমি প্রথম চেনের যে গ্যাপ আছে ওই চেনের গ্যাপে কাজ করিনি, পরের চেনের গ্যাপের মধ্যে আমি ডাবল ক্রুশ করে নিয়েছি। এই চেনের গ্যাপের মধ্যে আমি মোট 9 বার ডাবল ক্রুশ করে নিচ্ছি। যারা আমার চ্যানেলে নতুন আশা করছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা আগে থেকেই সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।
দেখুন আমার 9টি ডাবল ক্রুস্ট করে নিয়েছি। পাশের চেনের গ্যাপে নয়, ওই যে সামনে একটা সিঙ্গেল ক্রুস্ট করা আছে ওই সিঙ্গেল ক্রুস্টের মধ্যে হুকটাকে ঢুকিয়ে সুতো বের করে এনে আমি একটি সিঙ্গেল ক্রুস্ট করে জয়েন করে দিয়েছি। আমি আবার 3টি চেন করে নিচ্ছি। 3টি চেন করে নিয়ে ওই যে একটা পরের যে সিঙ্গেল ক্রুস্টের গ্যাপ আছে ওই গ্যাপের মধ্যে হুক ঢুকিয়ে ওখান থেকে লুপ এনে আমি একটি সিঙ্গেল ক্রুস্ট করে দিয়েছি। এই 3টি চেইন আমার একটি ডাবল ক্রুস্ট হিসেবে কাউন্ট হবে। এইটার উপরে আমি আবার 3টি চেন করে নিচ্ছি। 3টি চেন করে ঘুরিয়ে নিয়েছি। এখন আমি এই যে 3 চেনের গোড়ায় যে 2টি লুপ আছে ওই লুপের মধ্য থেকে হুক ঢুকিয়ে নিয়ে এসে একটি সিঙ্গেল ক্রুস্ট করে দেব। এতে করে আমার একটি পিকক ডিজাইন তৈরি হয়েছে। দেখুন আমার একবার ডাবল ক্রুস্ট এবং তার উপরে একটি পিকক ডিজাইন তৈরি হয়েছে। এখন আমি আবার ডাবল ক্রুস্ট করে নিয়েছি, নিয়ে তার উপর 3টি চেন করে নিয়েছি। হুকের গোড়ার মধ্যে এই যে ডাবল ক্রুস্ট 3টি চেনের যে গোড়া আছে ওই গোড়ার মধ্যে 2টি লুপের মধ্যে থেকে বের করে নিয়ে এসে সিঙ্গেল ক্রুস্ট করে জয়েন করে দিয়েছি। এভাবে করে আমি এই যে সামনে যে 9টা ডাবল ক্রুস্ট আছে প্রত্যেকটা ডাবল ক্রুস্টের মধ্য থেকেই একটা করে ডাবল ক্রুস্ট দেব এবং 3টি করে চেন করে নিয়ে পিকক ডিজাইন তৈরি করে দেব। দেখুন আমি এই যে লাস্টের দিকে চলে এসেছি। এখন আমি আবার একটি ডাবল ক্রুস্ট নিয়ে নিয়েছি, তার উপরে 3টি চেন করে দিয়েছি। গোড়া থেকে লুপ এনে আমি একটি পিকক ডিজাইন তৈরি করে দিয়েছি। এখন আমি এখানেও আমার 9টা যে ডাবল ক্রুস্ট ছিল এবং 3টি চেনের একটা ঘর ছিল, এই 9টা ডাবল ক্রুস্ট এবং 3টি চেনের ঘরের মধ্যে 10টি পিকক ডিজাইন তৈরি হয়ে গেছে। এখন আমি এখান থেকে মেপে নিয়ে যতটুকু দূরত্ব আছে ওই অতটুকু দূরত্বে কাপড়ের মধ্যে হুকটিকে ঢুকিয়ে লুপ এনে একটি সিঙ্গেল ক্রুস্ট করে জয়েন করে দিচ্ছি। এই যে আমি জয়েন করে দিয়েছি। দেখুন আমার 2টি ফুলের ডিজাইন তৈরি হয়ে গেছে। আপনারা এটা যে যতখানি লম্বা করতে চাবেন এভাবে করে 4টি করে গ্যাপ নিয়ে প্রতিটা গ্যাপের সামনে থেকে আপনারা তৈরি করে নেবেন।